পাড়ার ক্রিকেট ম্যাচেও এমন রান আউট মিস করে না। ধারাভাষ্যক কক্ষ থেকে জিম্বাবুয়ান ধারাভাষ্যকারকে খোঁচা দিয়ে অপমান করে দিলেন বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান। দর্শক, তখন মূলত এমন কি কাণ্ড ঘটেছিল? বাংলাদেশ ও জিম্বাবুয়ে চতুর্থ টি-20 ম্যাচে মাঠে নেমেছিল। বাংলাদেশ আগে ব্যাট করে, যেখানে একের পর এক উইকেট হারিয়ে শেষ উইকেটে তখন 20তম ওভারের খেলা চলছিল। 20তম ওভারে বল করছিলেন মুজরাবানির করা দ্বিতীয় বলটি কোনোমতে বলটি আটকে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন তানভীর। নন স্ট্রাইক প্রান্তে থাকা মুস্তাফিজুর রহমান স্ট্রাইক প্রান্তে যাওয়ার আগে বোলার বলটি ধরে নেয়, স্টাম্পে থ্রো করে, লাগলে আউট, তবে লাগাতে পারলেন না। এরপরে অপর প্রান্তে থাকা ফিল্ডার থ্রো বলটি ধরে নিয়ে আবার থ্রো দিতে তানভীর ইসলাম নন স্ট্রাইক প্রান্ত থেকে স্ট্রাইক প্রান্তে চলে যান। তবে মুস্তাফিজুর রহমান এমন রান নিতেও চাচ্ছিলেন না। তানভীর ইসলাম চলে যাওয়ায় মুস্তাফিজুর রহমান হেঁটে হেঁটে আসছিলেন নন স্ট্রাইক প্রান্তে, কেননা তিনি যে ইজি আউট হয়ে যাচ্ছেন। তবে বোলার প্রান্তে বলটি ধরে নিয়ে আউট করতে পারেনি। বলটি ধরেছিলেন ক্যাম্বেল। জাঙ্গুয়ে বলটি চেয়েছিলেন, তবে দেননি। ক্যাম্বেল নিজে হাত দিয়ে ধরে নিয়ে লাগাতেও পারতেন, তবে তিনি লাগাননি। একদম স্টাম্পের কাছ থেকে বলটি আস্তে করে স্টাম্পে লাগাতে চাইলেন, তবে মিস করে ফেললেন। এরপরেই জাঙ্গুয়ে মাথায় দিলেন হাত। আর এমন রান আউটের ভিডিওটি মুহূর্তের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে যায়, যেখানে ধারাভাষ্য কক্ষে বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান জিম্বাবুয়ান ধারাভাষ্যকারকে যেন বুঝিয়ে দিলেন, এটা আমাদের পাড়ার ক্রিকেটেও মিস করতো না।